কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। যখন ভিডিওটা করছিলাম তখন রাত প্রায় 9টা, যার কারণে ওইরকম ক্লিয়ার আসে নাই। আসলে ক্লিয়ার আসাটা বড় কথা না, যে উদ্দেশ্যে ভিডিওটা করা, বাংলাদেশের মধ্যে যতগুলো সরকারি হসপিটাল রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো সেবা এবং পরিচ্ছন্ন একটি হসপিটাল হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল। আপনাদের যাদের টাকা পয়সা কম রয়েছে, টাকা পয়সা সবারই আছে কম বেশি, তারপরেও যারা অল্প টাকায় ভালো মানের সেবা চান অবশ্যই এই কুর্মিটোলা জেনারেল হসপিটালে আসতে পারেন। তো কীভাবে আসবেন অবশ্যই বলে দিচ্ছি। আর আরেকটি সুযোগ সুবিধা কিন্তু রয়েছে, সেটি হচ্ছে আমরা জানি যে সরকারি হাসপাতালগুলোতে টিকিট কাটা এবং ডাক্তার দেখাইতে গেলে প্রচুর সিরিয়াল থাকে। তো কুর্মিটোলা হসপিটাল কিন্তু যারা চিকিৎসা নিতে আসেন তাদের জন্য কিন্তু একটু আলাদা সুবিধা করেছে, সেটা হচ্ছে অনলাইনে টিকিট কাটার একটি সিস্টেম করা হয়েছে। আপনারা কীভাবে অনলাইনে আগেই টিকিট কাটতে পারবেন, টিকিট কেটে হাসপাতালে আসার পর আর তেমন একটা ভোগান্তি পোহাতে হবে না। এমনিতেই এখানে ভোগান্তি অনেকটাই কম সরকারি হাসপাতালের তুলনায়। আর যারা আগে অনলাইনে টিকিট কেটে আসবেন তাহলে তার কোনো কথাই নেই। তো কীভাবে অনলাইনে টিকিট কাটবেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক। আর যেই কথা বলতে চাচ্ছিলাম, কীভাবে আসবেন এই কুর্মিটোলা হসপিটালে। কুর্মিটোলা হসপিটালে আসার সিস্টেমটা হচ্ছে, আপনি ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসবেন হচ্ছে হোটেল রেডিসন ব্লু নামে একটি হোটেল রয়েছে। এটা ঢাকা শহরের নাম করা একটি হোটেল, 5 স্টার হোটেল, অনেকেই হয়তো চিনে থাকবেন। তো এখানে নামবেন। আর কুর্মিটোলা হসপিটাল আপনি যে কোনো সিএনজি বা মোটর সাইকেল সবাই চিনে, কোনো সমস্যা নেই, বলে আপনাকে নিয়ে আসবে, এক নামেই পরিচিত। তো সর্বোপরি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা যারা কম টাকায় ভালো মানের সেবা নিতে চান অবশ্যই কুর্মিটোলা জেনারেল হসপিটালে চলে আসবেন। আর অনলাইনে তো টিকিট কাটার সুবিধা রয়েছেই, আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে লিঙ্কটা কীভাবে টিকিট কাটতে হয়। তো আপনাদেরকে আর একটু ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটি হসপিটাল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রধান ফটক। আমি এখন কুর্মিটোলা হসপিটালের জরুরি বিভাগের গেটে রয়েছি। আপনাদের ইমার্জেন্সি যে কোনো সমস্যার জন্য কিন্তু প্রথমে কিন্তু এই গেটে আসতে হবে। আর আপনারা জানেন সরকারি হসপিটাল হিসেবে কিন্তু দিনরাত 24 ঘন্টা জরুরি বহির্বিভাগ খোলা থাকে, যে কোনো সময় আসলে সেবা পাবেন, ইমার্জেন্সি সেবা। এই হচ্ছে জরুরি বিভাগের গেট। তো আমরা অন্যান্য হাসপাতালেও কিন্তু গিয়েছি সরকারি, কিন্তু কোথাও কিন্তু এরকম বসার কোনো সিট নেই। এখানে কিন্তু পর্যাপ্ত বসার সিটও কিন্তু রয়েছে রুগীদের সুবিধার্থে বা রুগীর সাথে আসা স্বজনদের সুবিধার্থে। আপনাদেরকে যদি একটু দেখাই, তো এই যে দেখতে পাচ্ছেন সিটগুলা,